আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এটা হচ্ছে চুষি পিঠা বলে বরিশাল অঞ্চলে। এই পিঠাটা কে কে পছন্দ করেন? আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আর বরিশালের বিখ্যাত পিঠা হচ্ছে চুষি পিঠা। এটা সবাই আর কি পছন্দ করে। খেজুরের রস দিয়ে বানালে কিন্তু আরো ভালো লাগে। এটা হচ্ছে নারিকেল, এটা দিয়ে আর কি বানানো হবে। সবকিছুই ফ্রিজে ছিল, নামিয়ে রেখেছি, ঠান্ডা হবে তাই। এই পিঠাটা আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা হবে, এটা ফ্রিজে ছিল। আর হচ্ছে দুধ, গরুর দুধের ভিতরে একটু আমি পাউডার দুধও দিয়েছি ঘন হওয়ার জন্য। আহ, খেতে আর টেস্ট হবে, এই জন্য দিয়েছি। তো বন্ধুরা সাথেই থাকুন। অনেকক্ষণ জাল করে নিয়েছি দুধটা, এখন আমি পিঠাটা এক এক করে দিয়ে দেব। এই পিঠাটা দেওয়ার পরে বন্ধুরা লাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে পিঠাটা। এই জন্য আমি আর কি উপর দিয়ে দেখাচ্ছি। এই যে অনেক কিন্তু নারকেল দিয়েছি, খেতে কিন্তু অনেক টেস্ট হবে। আপনারাও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। অনেকে চুষি পিঠা চেনে না, অনেক অঞ্চলে কি পিঠা বলেন আমি জানি না। তো এভাবে বানিয়ে আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বেশি দুধ দিয়ে নারকেল দিয়ে খেলে কিন্তু এই পিঠাটা খুবই মজাদার হয়। তো সাথেই থাকুন। পিঠাটা তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি অন্য রেসিপি করব, তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে পাঙ্গাস মাছ 4 পিস নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ কিন্তু অনেক ধুতে হয়, না ধুলে হচ্ছে কিন্তু গন্ধ আসে। সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন হলুদ, মরিচ, লবণ মেখে আর কি তেলে ভেজে নেব। এই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এই জন্য অল্প অল্প করে শেয়ার করছি। এখন মাছটা সুন্দরভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা আমি কষিয়ে নেব সুন্দরভাবে। পেস্টটা আর কি ব্রাউন কালার করে তারপর মশলা দিয়ে দেব, পেঁয়াজ রসুনের পেস্ট। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা আর কি ঝোলটা ঘন হওয়ার জন্য আলুটা আমি দিয়ে দিলাম। এটা অনেকে কিন্তু এভাবে আলু ঘন্ট খায়, আমি জানি না কি বলে। তো আমি আলুটা আর কি ভর্তা বানানোর জন্যই করেছিলাম। তো ভর্তা বানাইনি, আমি মাছটার ভিতরে আর কি দিয়ে দিয়েছি। এমনভাবে ঝোলটা ঘন হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব।
এটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি মিডিয়াম মতন পানি দিয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে, আজকের দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কার কার পছন্দ হ্যাঁ রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর একটা লাইক দিয়ে যাবা। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।